বহু বছর ধরে তিস্তার পানি বণ্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়েন চলছে। একের পর এক আলোচনা হয়েছে, প্রতিশ্রুতিও এসেছে, কিন্তু বাস্তবে কোনো সমাধান হয়নি। এমন সময় সামনে এসেছে নতুন এক শক্তি, চীন। বেইজিং এবার প্রকাশ্যে বলছে তারা বাংলাদেশের তিস্তা প্রকল্পে পাশে থাকতে প্রস্তুত। কিন্তু শুধু সহযোগিতার কথাই নয়, চীনের বক্তব্যে উঠে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ ও চীনের সম্পর্ক কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়, এবং এই সম্পর্ক তৃতীয় পক্ষের প্রভাবমুক্ত থাকা উচিত। প্রশ্ন উঠেছে, এই তৃতীয় পক্ষ আসলে কে? এটি কি সরাসরি ভারতের উদ্দেশ্যে দেয়া কূটনৈতিক বার্তা? তিস্তা প্রকল্পে চীনের এই অবস্থান কি দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে নতুন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। আজকের এই পুরো প্রতিবেদন জুড়ে আমরা বিশ্লেষণ করব ভারতকে ইঙ্গিত করে আসলে কি বলেছে বেইজিং, তারেক রহমানের চীন সফরের পর কি পরিবর্তন এসেছে, এবং চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশের জন্য কি নতুন সম্ভাবনা তৈরি হবে। তো চলুন শুরু করা যাক। তিস্তা নদী বাংলাদেশের চতুর্থ বৃহত্তম নদী। উত্তরাঞ্চলের কৃষি, সেচ ব্যবস্থা, খাদ্য উৎপাদন এবং সামগ্রিক অর্থনীতির সঙ্গে এর সম্পর্ক অত্যন্ত গভীর। কিন্তু দীর্ঘদিন ধরেই শুকনো মৌসুমে তিস্তার পানি প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। বাংলাদেশ বহু বছর ধরে ভারতের সঙ্গে একটি স্থায়ী পানি বণ্টন চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০১১ সালে তিস্তা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকারের সম্মতি থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের আপত্তির কারণে সেই চুক্তি আর বাস্তবায়ন হয়নি। এরপর এক যুগেরও বেশি সময় কেটে গেছে। বাংলাদেশ অপেক্ষা করেছে, আলোচনা হয়েছে, যৌথ নদী কমিশনের বৈঠকও হয়েছে, কিন্তু বাস্তবে তিস্তার সমস্যার সমাধান হয়নি। এই প্রেক্ষাপটে চীনের নতুন অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গেল সপ্তাহে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র গো জিয়াকুন স্পষ্ট ভাষায় বলেছেন, চীন তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা এবং পুনর্বাসন প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত। তিনি আরও বলেছেন, তিস্তা প্রকল্প বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং এই সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়। কূটনৈতিক ভাষায় বলা এই বক্তব্যকে বিশ্লেষকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন, কারণ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় পক্ষ শব্দটি প্রায়ই পরোক্ষ বার্তা বহন করে। আর তিস্তার ক্ষেত্রে সেই তৃতীয় পক্ষ হিসেবে ভারতের নামই সবচাইতে বেশি আলোচনায় আসছে। কারণ তিস্তা নদীর উজান অংশ ভারতের নিয়ন্ত্রণে, পানি প্রবাহের নিয়ন্ত্রণও অনেকাংশে ভারতেরই হাতে। ফলে তিস্তা ইস্যুতে ভারতের অবস্থান বরাবরই সংবেদনশীল। চীনের বক্তব্য তাই কেবল উন্নয়ন সহযোগিতার ঘোষণাই নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার কৌশলগত বাস্তবতায় একটি নতুন বার্তা বলেও মনে করছেন অনেকেই। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের পর এই বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে। ২৫ ও ২৬ জুন অনুষ্ঠিত সেই সফরে দুই দেশের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। সফর শেষে প্রকাশিত যৌথ ঘোষণাপত্রে জানানো হয়, চীন তার সক্ষমতার মধ্যে থেকে তিস্তা প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবে। এটি শুধু একটি নদী উন্নয়ন প্রকল্পই নয়, বরং এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের অর্থনৈতিক পুনর্জাগরণের পরিকল্পনা হিসেবেও বিবেচিত হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনার আওতায় আছে নদী খনন, বন্যা নিয়ন্ত্রণ, পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার আধুনিকায়ন, নদী তীর সংরক্ষণ করা এবং স্থানীয় মানুষের পুনর্বাসন নিশ্চিত করা। এছাড়াও বাংলাদেশ ও চীন সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা, নদী পরিকল্পনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বন্যার আগাম পূর্বাভাস এবং দুর্যোগ প্রশমনে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। বিশ্লেষকদের মতে, যদি এই সহযোগিতা বাস্তবায়িত হয় তাহলে শুধু তিস্তাই নয়, ভবিষ্যতে মেঘনা অববাহিকার
ব্যবস্থাপনাতেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বাংলাদেশের দীর্ঘমেয়াদী বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থাও শক্তিশালী হতে পারে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে আশ্বস্ত করেছেন, চীন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হিসেবে পাশে থাকবে এবং বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখবে। অন্যদিকে বাংলাদেশও পুনরায় এক চীন নীতির প্রতি সমর্থন জানিয়েছে। যৌথ ঘোষণায় তাইওয়ানকে গণপ্রজাতন্ত্রী চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বাংলাদেশের অবস্থানও পুনর্ব্যক্ত করা হয়েছে। তবে সহযোগিতা কেবল তিস্তাতেই সীমাবদ্ধ নয়। চীনের সাথে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় উচ্চমানের অবকাঠামো উন্নয়ন, মোংলা বন্দরের আধুনিকায়ন, চট্টগ্রামে চীনা শিল্পাঞ্চল প্রতিষ্ঠা, বাংলাদেশি পণ্যের শতভাগ শুল্কমুক্ত প্রবেশাধিকার, স্বাস্থ্য খাতে ইউনান প্রদেশের সহযোগিতা এবং ব্রিক্স ও এসসিওতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছে বেইজিং। সব মিলিয়ে ঢাকা বেইজিং সম্পর্ক এখন নতুন এক পর্যায়ে প্রবেশ করছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। প্রিয় দর্শক, এদিকে জাতীয় সংসদে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি স্পষ্ট করে জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করা হবে এবং যে কোনো মূল্যে চীনের সহায়তায় এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। প্রশ্ন হচ্ছে, এতে ভারতের প্রতিক্রিয়া কি হতে পারে? ভারত কি তিস্তা চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে নতুন অন্য কোনো ধরনের উদ্যোগ নিতে পারে, নাকি চীনের সক্রিয় অংশগ্রহণ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন প্রতিযোগিতার সূচনা করবে? কারণ বাস্তবতা হলো, তিস্তা এখন আর শুধু পানি বন্টনের প্রশ্নই নয়, এটি হয়ে উঠেছে আঞ্চলিক প্রভাব বিস্তার, কৌশলগত অংশীদারিত্ব এবং দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ শক্তির ভারসাম্যেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রিয় দর্শক, যে তিস্তা নিয়ে বাংলাদেশ এক যুগের বেশি সময় ধরে অপেক্ষা করছে, সেই তিস্তা এবার হয়তো নতুন মোড় নিতে যাচ্ছে। চীনের প্রকাশ্য সমর্থন বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে, কিন্তু একই সঙ্গে এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সমীকরণও তৈরি করতে পারে। এখন দেখার বিষয়, তিস্তা কি অবশেষে উন্নয়নের প্রতীকী হবে, নাকি এটি বাংলাদেশ, ভারত ও চীনের মধ্যকার নতুন কূটনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রে পরিণত হবে? সেটি সময় বলে দেবে। প্রিয় দর্শক, এই তিস্তা ইস্যুতে আপনার ভাবনা আমরা জানতে চাই। নিশ্চয়ই কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।